ডেস্টিনেশনটা আগে থেকে বলা যাবে কোথায় যাবে, তো বলতে সাউথের দিকে যাবে। তো যাওয়ার পরে তারপরে বললো স্লো ডাউন, যখন স্লো ডাউন বললে তখনই বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। নৌকায় ক্রসফায়ার দিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেয়া হতো বিরোধীদের মরদেহ, কিংবা ইঞ্জেকশন পুশ করে মাথায় বাড়ি দিয়ে যখন দেখা যেত মরেনি, তখন পলিথিন পেঁচিয়ে নিশ্চিত করা হতো মৃত্যু। দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যার ভয়াবহতা তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দাবি করেন, কখনো কখনো ক্রসফায়ার দিয়ে রেল লাইনে ফেলে রাখা হতো লাশ। এরপর রাষ্ট্রীয় বাহিনীর দুষ্কৃতিকারীরা ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ ট্রেন এসে মরদেহটিকে ছিন্ন ভিন্ন না করত। তুলে ধরছি গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কেন তারা 2024-এ এসে নিরস্ত্র সিভিলিয়ানের এগেইনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস, হেলিকপ্টার, ড্রোন, লিথাল ওয়েপন্স, সাবমেশিন গান, রাইফেল। ৫৪ জন সাক্ষীর জেরা ও সাক্ষ্য গ্রহণ শেষে যখন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ও প্রসিকিউশনের মধ্যে সোমবার যুক্তিতর্কের দিন নির্ধারিত, তখন এসব বিষয় তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা, এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে। তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা, তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি। যুক্তি উপস্থাপন শেষে করাই সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে, যার প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। বলেন, 15 জন সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তারের বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এ নিয়ে এখনই মন্তব্য করতে চান না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এদিনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের মধ্যে সৃষ্ট গোলযোগের ব্যাপারে জানান অফিস অফ চিফ প্রসিকিউটর, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ পেজে সাইবার হামলা হয়েছিল। আজহার লিমন, এখন, ঢাকা।